আসসালামু আলাইকুম। পাকিস্তান প্রিমিয়ার লিগে ৫০ বাংলাদেশি। এই প্রথম এতগুলো বাংলাদেশি পাকিস্তান সুপার লিগে কিন্তু এবার অংশগ্রহণ করছে এবং ড্রাফটে কিন্তু নাম দিয়েছে। অলরেডি কিন্তু লিস্ট আমার পেজে আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। অনেকগুলো লিস্ট, লম্বা লিস্ট। যেখানে মেইন নাম থিম গুলো যদি আমি বলি যে সাব্বির রহমানও আছে, পরিচিত মুখ যদি বলেন সাকিব আল হাসান, মিরাজ আছে। অলরেডি মুস্তাফিজুর রহমান কিন্তু দল পাইছে। তো বাংলাদেশ থেকে আসলে কে কে দল পাবে এটা কিন্তু একটা দেখার বিষয়, কারণ এবার পাকিস্তানের উপর অনেকটাই নির্ভর। যেভাবে আমাদের সাথে আচরণ করেছে পাকিস্তান বন্ধুসুলভ, সো সেদিক থেকে বাংলাদেশি অনেক প্লেয়ার কিন্তু সুযোগ পাওয়ার কথা আছে পিএসএল এ। এবং আগের যে বাজেট ছিল পিএসএল এর, সেই পিএসএল এর বাজেট থেকে অনেকটাই উপরে কিন্তু এবারের বাজেট। সো তাদের ফ্র্যাঞ্চাইজি অলরেডি কিন্তু ব্র্যান্ডিং এ চলে গেছে, নতুন ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়েছে একটা মুলতান সুলতান, এবং সাথে কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি কিন্তু যোগ হয়েছে। তো সেখান থেকে অবশ্যই আশা করতে পারি বাংলাদেশ থেকে অন্তত ৩ ৪ ৫ জন ক্রিকেটার হয়তো বা নিলেও নিতে পারে। স্পেশালি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারে রিশাদ দল পেতে পারে, মোস্তাফিজ অলরেডি পাইছে, সাকিব আল হাসানকেও টানতে পারে, তানজিদ তামিমকে টানতে পারে এবং পারভেজ হোসেন ইমনকে টানতে পারে। যতটুকু আমার একটা ধারণা ব্যক্তিগত দিক থেকে, হয়তো বা এরকমটা হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। তবে কিছুক্ষণ পরে নিলাম শুরু হবে, অবশ্যই চোখ থাকবে। যেমনটা আগে আমরা মুস্তাফিজের ক্ষেত্রে এক্সাইটেড ছিলাম আইপিএল এ যখন নিয়েছিল, তো সেরকম ভাবে আমাদের চোখ কিন্তু 100% থাকবে পাকিস্তানের নিলামের প্রতি। দেখেন, পাকিস্তান আসলে চাচ্ছে কিন্তু বাংলাদেশ প্লেয়ার নেওয়ার জন্য, এবং পাকিস্তানের যে পিচ কন্ডিশন, যে পাকিস্তান দেশে যে এরকম খেলা হয় পাকিস্তানে, জানেন আপনি, সম্পূর্ণ ব্যাটিং পিচ। তো বলাররা ওখানে আহামরি খুব ভালো সুবিধা করতে পারে না। তারপরেও রিশাদ হোসেন গেল সিজনে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, প্রায় 14টা উইকেট নিয়েছে। তো এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, যে অবশ্যই ব্যাটিং টানার জন্য চেষ্টা করবে। এবং আমার স্পেশালি নজর থাকবে তানজিদ তামিম এবং ইমনের প্রতি, 100% নজর থাকবে। এই দুইটা ক্রিকেটারকে কোনো না কোনো ভাবে কিন্তু হয়তো বা পিএসএল এ দেখা যেতে পারে এবং নিতে পারে বলে আমি মনে করি। আমার একটা বিশ্বাস যে পিএসএল এ তানজিদ তামিম এবং ইমনের ছাড়াও হয়তো অন্য অন্য যারা আছে, এখানে যারা বলার আছে, কিছু কিছু বলার তাদের কম ভিত্তি মূল্য যাদের, তারা কিন্তু চান্স পাইতে পারে, যেটা কিন্তু সময়ের অপেক্ষা। তবে যদি সিস্টেম অনুসারে তাদের যে টিম ম্যানেজমেন্ট আছে, তাদের যে ফ্র্যাঞ্চাইজির যারা মালিক আছে, তাদেরও একটা রুলস আছে, তাদের একটা নিয়ম আছে, তাদের একটা প্ল্যান আছে। সেই প্ল্যান অনুসারে যদি কমন পড়ে বাংলাদেশি প্লেয়ারদের মনে করে, তবে আশা করছি অন্য অন্য পিএসএল এর চাইতে এবারের বাংলাদেশি পিএসএল এর সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। অলরেডি কিন্তু মুস্তাফিজকে নিয়েছে, আপনারা সবাই জানেন যে মুস্তাফিজুর রহমান এবার লাহোরে খেলবে, যেখানে শাহিন শাহ আফ্রিদির সাথে কিন্তু সে জুটি বাঁধবে। তো আগের বারও কিন্তু সাকিব আল হাসান লাহোরে খেলেছিল, এবং বলা চলে মেহেদী মিরাজও গিয়েছিল সেখানে, এবং রিশাদও গিয়েছিল। তো বাংলাদেশি টানার ক্ষেত্রে লাহোর কিছুটা একটু আগায় থাকবে, সময় সাপেক্ষে বলে দেবে। কিছুক্ষণ পরে হচ্ছে নিলাম, চোখ রাখুন, অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের। ভালো থাকুন।